আসসালামু আলাইকুম। ইজি লেসনের আজকের আয়োজনে আমরা কথা বলব বাংলাদেশের শব্দ গঠিত হওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আসন সংখ্যা নিয়ে। তোমরা অবগত আছো আর যারা হচ্ছে গিয়ে সর্বশেষ গুচ্ছ পরীক্ষা দিয়েও যাদের একটু তেমন একটা ভালো ফলাফল হয়নি অথবা যাদের ভালো ফলাফল হয়েছে কিন্তু ইউনিভার্সিটিটা অত ভালো হয়নি, তাদের জন্য তোমরা অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এই বছরের 25-26 সেশনে যে এক্সামটা হবে সেখানে অবশ্যই এক্সাম দিবা। কারণ যেহেতু এটা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রাণকেন্দ্র, বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। সো এটা কয়েক বছর পরে এটার র‍্যাংকিংটা একটা ভালো পর্যায়ে চলে যাবে। সো তোমাদের জন্য সাজেশন হিসেবে থাকবে হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী যারা গুচ্ছে ভালো করতে পারো নাই অথবা গুচ্ছে ভালো করলেও ভালো ইউনিভার্সিটি যত হাইয়েস্ট র‍্যাংকিং এর ইউনিভার্সিটি না পেলে অবশ্যই তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এক্সাম দিবে। আ তো চলো আজকে আমরা আলোচনা করব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আসন সংখ্যা নিয়ে। তার আগে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি হচ্ছে রাশিদুল ইসলাম, পড়াশোনা করছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেই। এখন আমরা দেখব গত বছরের আসন সংখ্যা কত ছিল এবং সেই অনুযায়ী এই বছরের আসন সংখ্যা থাকবে। গত বছরের তুলনায় এবছরে তেমন কোনো আসন সংখ্যার কমানোর সম্ভাবনা নেই এবং গত বছরে আসন সংখ্যা কতটুকু ছিল এবং হচ্ছে সেই আসন প্রতি কতজন করে লড়েছে সেগুলার একটা পরিসংখ্যান আমরা দেখব। অ্যান্ড এর পরবর্তীতে আমি বলব তোমাদেরকে এই বছর এটার পরিসংখ্যানটা কোথায় দাঁড়াতে পারে, যে আসলে আবেদন হতে পারে কত অ্যান্ড প্রতিযোগী হতে পারে কত, আসন প্রতি কতজন লড়তে পারে এগুলা নিয়ে। তো চলো আজকে আমরা একটু আলোচনা করি যে আসলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটাকে আমরা সংক্ষেপে ডিসিইউ বলি, এই ডিসিইউতে এই আসন সংখ্যা কত, যে বিজনেস, বিজ্ঞান অথবা কলা ও বিজ্ঞানে কতজন আবেদন করতে পারবে কতজন করে। প্রথমত আমরা যদি দেখি সেটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি মোট আসন সংখ্যা হচ্ছে 11,150টি টোটাল আসন সংখ্যা। এই আসনগুলো হচ্ছে গিয়ে 4টা বিভাগে আমাদেরকে ভাগ করে দেবে। তার মধ্যে যদি আমরা দেখি একটা সেন্ট্রাল ইউনিভার্সিটির বা 24-25 সেশনের যে শিক্ষাবর্ষে মোট আবেদনের সংখ্যা ছিল সেটা হচ্ছে আসন সংখ্যা ছিল 11,150টি, আর এর আসনের বিপরীতে আবেদন পড়েছিল প্রায় 72,000 শিক্ষার্থী। তাহলে এখন আমরা দেখব প্রত্যেক বিভাগে কতজন করে আবেদন করেছে। যদি সেটা দেখি সেখানে হচ্ছে গিয়ে বিজ্ঞান বিভাগের মোট আসন সংখ্যা কত, বিজ্ঞান বিভাগের যেটা আসন সংখ্যা ছিল সেটা মনে হয় কত 4,000-এর মতো ছিল, যেটা কত বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা হচ্ছে 4,773টি আসন, যার আসনের মধ্যে মোট আবেদন করেছে 31,065টি আবেদন। যেটা আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে সেটা একটা সিটের বিপরীতে গত বছর বিজ্ঞান ইউনিটের, যেটাকে এই ইউনিট বলা হয় বিজ্ঞান ইউনিটে গত বছর আমরা দেখতে পাই প্রতি আসন প্রতি প্রায় 7 জন করে এক্সাম দিয়েছে। সেটা এবছর আমি যদি বলি তোমাকে, সেটা সর্বনিম্ন হলেও 10 থেকে 15 অথবা 15 থেকে 20 জন ছাড়িয়ে যেতে পারে এই বছরের আবেদনের সংখ্যা। অ্যান্ড আমরা যদি দেখি বিজ্ঞান ইউনিটে গত বছর, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে গত বছরের আসন ছিল, যেটা এই বছরও থাকবে। বিসি স্যার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিসি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম কিরজি স্যার যেটা বলেছেন সেটা হচ্ছে এই বছর কোনো প্রকার আসন সংখ্যা হয়তো আর কমতেছে না অথবা বাড়বে তো নয়, সেটা বাড়ার কোনো সম্ভাবনাই নেই। সীমিত সংখ্যক আসন, যেটা হচ্ছে গিয়ে বি ইউনিট যেটাকে আমরা বলি, এই বি ইউনিটে এবার আসন সংখ্যা হচ্ছে গিয়ে 4,498টি। 98টি আসনের বিপরীতে যদি আমরা দেখি গত বছর প্রায় আবেদন করেছিল একটার বিপরীতে ছিল কত 7 থেকে 9 জন প্রায় আবেদন করেছে। কিন্তু এই বছর সেটা তোমার 10 থেকে 15 অথবা 15 থেকে 20 এই র‍্যাংকিং এর দিকে চলে যাবে, কারণ গত বছরের তুলনায় এই বছর আর সেটা আগের জায়গায় নেই। তো এটা হচ্ছে গেলো বি ইউনিটের আবেদনের। এরপর আমরা যদি দেখি ব্যবসায়ী শিক্ষা ইউনিট, যেটা হচ্ছে সি ইউনিট অথবা ঘ ইউনিট নামে পরিচিত, ইউনিট সি অথবা যেটাই আমরা গ ইউনিট নামে চিনি, সেটা হচ্ছে ব্যবসায়ী শিক্ষা ইউনিট। এই ব্যবসায়ী শিক্ষা ইউনিটের আসন সংখ্যা ছিল 1,888টি। 1,888 85টি আসন রয়েছে ব্যবসায়ী শিক্ষা ইউনিটে। আর এই ব্যবসায়ী শিক্ষা ইউনিটে গত বছরে একটা আবেদনের পরিসংখ্যান সেটা হচ্ছে কত
আসন প্রতি ছিল প্রায় 9 থেকে 14 জন, যেটা এই বছর হতে পারে আসন সংখ্যায় প্রতি 20 থেকে 25 জন। আর আমরা জানি বাংলাদেশের সবচেয়ে কম সিটের সংখ্যা হচ্ছে সেটা হচ্ছে ব্যবসায় শিক্ষা ইউনিটে, অ্যান্ড প্রত্যেকটা ইউনিভার্সিটি, যেমন ঢাকা ইউনিভার্সিটি আমরা দেখতে পাই মনে হয় কত প্রায় 900 মতো সিট রয়েছে, তার মধ্যে কোটা মোটা বাদ দিলে থাকে হচ্ছে 800 কত। অ্যান্ড অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে আমরা নিই বিজ্ঞান শাখার সিট খুবই কম। তার মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও মোটামুটি কম বলা চলে, তার মধ্যে কিছুটা বেশি অন্যান্যগুলোর তুলনায়। প্রায় 1000-2000-এর কাছাকাছি সিট রয়েছে। তো আমি আশা করি সেটা তুমি যদি একটা ভালোভাবে একটা প্রিপারেশন থাকে, খুব ভালো। যদি অনেকেই প্রশ্ন করে যে আসলে এখানে এক্সাম কেমন হয়, প্রশ্ন কেমন হয়, সেটা হচ্ছে গিয়ে যদি বলতে যাই সেটা এক্সামটা হচ্ছে গিয়ে নর্মাল ইউনিভার্সিটির মতোই, যে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কত 1 মার্ক করে থাকবে। আর হচ্ছে গিয়ে 60টা মনে হয় নাকি 100টার জন্য কত 60 মিনিটের মতো নাকি কত মিনিটের মতো থাকে। অ্যান্ড হচ্ছে ভুলের জন্য প্রত্যেকটা এররের জন্য থাকে 0.25। এবং যারা সেকেন্ড টাইমার থাকে অবশ্যই বলে রাখা ভালো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ রয়েছে। যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য শেষ সুযোগ অ্যান্ড ফাইনাল সুযোগ। ভালো করে প্রিপারেশন নাও, শেষ মুহূর্তে একটা ভালো একটা প্রস্তুতি, যেটা পাবলিকিয়ান হওয়ার জন্য যেটা দরকার হয় আর কি, সেরকম একটা ভালো প্রিপারেশন নিবা। অ্যান্ড যারা সেকেন্ড টাইমার থাকে তাদের জন্য মনে হয় কত 2 মার্ক কমিয়ে দেওয়া হয় এরকম একটা কিছু। তো আশা করি এই আসন বিন্যাস যেটা ছিল সেটা আমি তুলে ধরতে পেরেছি। অ্যান্ড প্রিপারেশনের ক্ষেত্রে আমি বলবো হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গত বছর যেটা হয়েছিল সেটা বিগত বছর কোশ্চেনগুলো থেকে রিপিট হয়েছে। অ্যান্ড আশা করা যায় এই বছরও এর আগে যে সেন্ট্রাল ইউনিভার্সিটির আগে যে 7টা ক্যাম্পাস বা 7টা কলেজ ছিল, এই 7 কলেজের যে পরীক্ষাটা হতো আগে, সেই পরীক্ষার যে কোশ্চেন ব্যাংকটা এখনো পর্যন্ত, যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো পরীক্ষা কেন্দ্র অথবা নিয়ন্ত্রক এখনো পর্যন্ত নিয়োগ হয় নাই, আশা করা যায় বিগত যে 7 কলেজের যে পরীক্ষাগুলো হতো সেই পরীক্ষাগুলোয় যে কোশ্চেনগুলো আসতো, আমি রিকমেন্ড করবো যে তোমরা যদি ভালো একটা প্রিপারেশন নিতে চাও তাহলে 7 কলেজের আগে যে এই কয়েক বছর ধরে, মানে 5 বছর নাকি 7 বছর, ওই 5-7 বছরের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, অনুযায়ী পড়াশোনা করো, ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। তো এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।